আসসালামু আলাইকুম। আজকে আমরা মাত্র 1 সেকেন্ডে সকল কনফিউশন দূর করে নিব। চলো, কি কনফিউশন দেখো। বলবে পরীক্ষার হলে সঞ্চয়িতা এবং সঞ্চিতা গ্রন্থটি কার। এখন এইটা টেকনিকটা মনে রাখার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম। রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন কিসের? বিশ্বের কবি। কিসের কবি ভাইয়া? বিশ্বের কবি। আর কাজী নজরুল ইসলাম হচ্ছে কি ভাইয়া? জাতীয় কবি। তাহলে বলো তো, বিশ্বের কবি বড় না কি জাতীয় কবি বড়? অবশ্যই কি বিশ্বের কবি বড়। তাই এটি সঞ্চয়িতা বড় শব্দ, অর্থাৎ বড় একটি গ্রন্থ, তাই এটি রবীন্দ্রনাথ ঠাকুরের বড় বর্ণ আছে, শব্দ আছে। আর সঞ্চয়িতা ছোট আছে, তাই কাজী নজরুল ইসলাম। তাহলে যিনি বড় ব্যক্তি তিনি বড়টা লিখেছেন সঞ্চয়িতা, আর যিনি ছোট তিনি ছোটটা লিখেছেন সঞ্চিতা। আর লিটল বয় কোথায় নিক্ষেপ করা হয়? হিরোশিমায়। কয় তারিখে ভাইয়া? 6ই আগস্ট। কত আগস্ট ভাইয়া? 6ই আগস্ট। আচ্ছা, আর ফ্যাটম্যান কোথায় ভাইয়া? ফ্যাটম্যান হচ্ছে নাগাসাকি। কোথায়? নাগাসাকি। কয় তারিখে ভাইয়া? 9ই আগস্ট। 9ই আগস্ট। আচ্ছা, মনে রাখবো কিভাবে? মনে রাখার উপায় এখন দেখো, জাস্ট একটু মনে রাখার উপায়গুলো দেখে দিই। কিভাবে মনে রাখবো? লিটল বয় শব্দে এই যে অয় আছে কিনা? অয়, অন্তস্থ অয়। হিরোশিমায় অয় আছে কিনা ভাইয়া? অন্তস্থ অয় আছে কিনা? আছে। ছয় শব্দ লিখতে অয় আছে কিনা ভাইয়া? অয় আছে। তাহলে আমরা মনে রাখবো এই যে সকল ক্ষেত্রে অয় আছে। কি আছে? অয়। লিটল বয় অয়, হিরোশিমায় অয়, 6 অয়। তাহলে অয় যেটা থাকবে সেটা লিটল বয় হিরোশিমায় 6ই আগস্ট। ফ্যাট ম্যান, ম্যান লিখতে ন আছে না? দন্তের ন। নাগাসাকি লিখতে দন্তের ন আছে না? আছে। 9 লিখতে দন্তের ন আছে না? আছে। তাহলে এটা মনে রাখবো নো, এগুলো দন্তের ন। ফ্যাটম্যান নাগাসাকি 9 তারিখ। ক্লিয়ার? আচ্ছা, চলো। সীতার বনবাস, এটি একটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গ্রন্থ। কার ভাইয়া? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গ্রন্থ। সীতারাম কার ভাইয়া? এটি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি উপন্যাস। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি উপন্যাস। আশা করছি এই কনফিউশনগুলো দূর হয়ে গেছে। চলো আমরা আরেকটু প্র্যাকটিস করি। কৃষ্ণকুমারী এবং কৃষ্ণচরিত। কৃষ্ণকুমারী এটি হচ্ছে আমাদের মাইকেল মধুসূদন দত্তের একটি নাটক ভাইয়া। নাটক, মাইকেল মধুসূদন দত্তের একটি নাটক। কৃষ্ণচরিত এটি আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কার ভাইয়া? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি কৃষ্ণচরিত উপন্যাস। দেনা পাওনা, এই দেনা পাওনা একটি ভাইয়া, এটি একটি ছোট গল্প। কি ভাইয়া? ছোট গল্প। ছোট গল্পটি কার? রবীন্দ্রনাথ ঠাকুরের। আর দেনা পাওনা এই একটি উপন্যাস। কার ভাইয়া? দেনা পাওনা একটি উপন্যাস। কার ভাইয়া? এটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। মহাপৃথিবী কার ভাইয়া? আমরা এখন পৃথিবী দিয়ে শিখবো। মহাপৃথিবী কার? মহাপৃথিবী মনে রাখবা জীবনানন্দ দাশ। উদাত্ত পৃথিবী কার ভাইয়া? উদাত্ত পৃথিবী হচ্ছে সুফিয়া কামাল। কার ভাইয়া? সুফিয়া কামালের। উদাত্ত পৃথিবী কার? সুফিয়া কামাল। বিপুলা পৃথিবী কার ভাইয়া? বিপুলা পৃথিবী আনিসুজ্জামান। আর পৃথিবীর কথা কার ভাইয়া? পৃথিবীর কথা হচ্ছে জীবনানন্দ দাশের। তাহলে আমরা মোটামুটি দেখো অনেকগুলো কিন্তু শর্টকাটে শিখে ফেলেছি। এছাড়াও আরো যদি শিখতে চাও তাহলে আমরা আরো শিখতে পারবো। দেখো কিভাবে আমরা ঐকতান, যদি মনে করি ঐকতান একটি কাব্যগ্রন্থ কার ভাইয়া? এটি দিলোয়ারের। কার ভাইয়া? এটি একটি দিলোয়ারের। আর ঐকতান একটি কবিতা। কার ভাইয়া? ঐকতান কবিতা কার? ঐকতান কবিতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। কার ভাইয়া? রবীন্দ্রনাথ ঠাকুরের। সাম্য, দেখো সাম্য একটি কাব্যগ্রন্থ কার ভাইয়া? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। সাম্যবাদী একটি কবিতা। কার ভাইয়া? সাম্যবাদী একটি কবিতা। কবিতা কাজী নজরুল ইসলামের। কার ভাইয়া? কাজী নজরুল ইসলামের। আরো শিখতে চাও নাকি? যদি শিখতে চাও, এরকম যেগুলো বিভ্রান্তিকর সৃষ্টি করে সেগুলো যদি শিখতে চাও, অবশ্যই কমেন্টে জানাবা, তাহলে আমি পরবর্তী ভিডিওতে বা লাইভেই দেখিয়ে দিব। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। সবাই যারা আছো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা, ফলো দিয়ে রাখবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ।